হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি। একটা প্যান নিয়েছি ননস্টিকের। তো এরপরে একটা বাটারের কিউব দিয়ে দিলাম। বাটারের কিউবটাকে একটু মেল্ট করে নিয়ে চারিপাশে একটু ছড়িয়ে নিয়ে এরপরে আমি দেব বোনলেস চিকেন, ছোট্ট ছোট্ট করে কেটে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। এবারে বোনলেস চিকেনটা একটুখানি নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুবই একটা হেলদি রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমার বলতে পারো পুরো ডায়েট যে জার্নিটা ছিল, এই রেসিপিটা আমাকে খুব হেল্প করেছিল। তো এরপরে আমি এতে একটু কাঁচা ভেজানো ছোলা অ্যাড করে দিচ্ছি। ভালো করে এটা নেড়ে নেব। এবারে এটা এক ধরনের স্যালাড, আমার খেতে খুবই টেস্টি লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, দেখো তোমরা কিভাবে তৈরি করছি। এরপরে আমি একটু কাঁচা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, তো সেটা অ্যাড করে দিলাম। এরপরে স্লাইস করে কাটা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে সেটাকে সটে করে নেব। এরপরে আমি দিয়ে দেবো গাজর, সেটাও স্লাইস করে রাখা আছে। সবই এখানে স্লাইস করেই দেওয়াটা বেটার হবে, টেস্টটা ভালো আসে। গাজরের পর শসাটাও দিয়ে দিলাম। তো ভালো করে এবারে সটে করে নিচ্ছি, বেশ খানিকক্ষণ সটে করে নেব এটাকে। সটে করে নেওয়ার পর এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে হালকা একটুখানি সেদ্ধ হয়। একদম কাঁচা কাঁচা খাওয়া যাবে না, হয়তো অনেকজন খেতেও পারে, বাট আমি খেতে পারি না। তো সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে জাস্ট হালকা কুক হবে, খুব বেশি কুক হবে না, যেন নেতিয়ে যায় না, পুরোপুরি হালকা একটু কুক হবে। তারপরে আরও কিছু জিনিস অ্যাড করা হবে এর সাথে। আর এটা খুবই চটজলদি একটা রেসিপি। তোমরা যদি কোনো স্ন্যাক্স হিসাবে এই স্যালাডটাকে ট্রাই করতে পারো চাও, তাহলে খুব তাড়াতাড়ি এটা মোটামুটি সবজি যদি কাটা থাকে তাহলে তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যেটুকু যা কাটতেই যা টাইমটা লাগে, এখানে কাটা থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখো ঢাকাটা খুললাম, সবজিটা মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে। ওই 4 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো এরপরে লেবুর রস, একটা ছোট লেবুর রস, হয়তো 2 চামচ হবে রসটা, তো সেটা অ্যাড করে দিলাম ফ্লেভারটা ইনক্রিজ করার জন্য। এরপরে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর ফেটানো টক দই ভালো করে ফিটিয়ে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। টক দই ওয়েট লসের জন্য ভীষণ একটা হেলদি জিনিস। অনেকে বারণ করে, কিন্তু আমার মনে হয় টক দই ভীষণ একটা হেলদি জিনিস ওয়েট লসের জন্য। তো ওটা ভালো করে বাটিটা করে দিয়ে দিলাম। এবারে নেড়ে নেব টক দইটা।
রান্নাটা আর শেষের দিকে এবারে ভালো করে নেড়ে নেওয়ার পর এবারে এবারে গোলমরিচ অ্যাড করা হবে। আর পরিমাণ মতো তোমরা অবশ্যই নুনটা, আর এখানে তাল মিছরিও অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে চিনি দিইনি, কারণ এটা সুগার দিলে জিনিসটা ডায়েটের হবে না, তাই অল্প করে এখানে গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার আর এরপরে একটুখানি তাল মিছরি দিয়ে দেওয়া হবে, কারণ চিনি দিলে পুরোপুরি ওটা ডায়েটের বিরুদ্ধে জিনিসটা চলে যাবে, কারণ চিনিটা ডায়েটে পুরোপুরি বারণ থাকে। তাই আমার মেয়ে তাল মিছরি খায়, তো সেই তাল মিছরিটাই অল্প একটুখানি অ্যাড করে দেওয়া হবে, জাস্ট টেস্টটা আরও বেটার করার জন্য। তোমরা যদি কেউ মনে করো কোনো সুগার বা তাল মিছরি কিছু দেবে না, নাও দিতে পারো। তো আমি একটুখানি তাল মিছরি দিয়ে দিচ্ছি। দেখো তাল মিছরি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর জাস্ট জলটা টেনে নিলেই, মানে দই থেকে প্লাস সবজি থেকেও, দইটা দেওয়ার পরও সবজি থেকে একটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো জল অ্যাড করিনি, জাস্ট সবজি থেকেই জলটা বেরিয়েছে। সেই জন্য জলটা যতক্ষণ টানতে সময় লাগবে, তাহলেই আমার রেসিপিটা ডায়েট স্যালাড, অ্যাকচুয়ালি এটা চিকেন স্যালাড, পুরোপুরি রেডি হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে, এরকম হেলদি অ্যান্ড অবশ্যই টেস্টি দেখতে হলে আমাকে ফলো করতে হবে, আর ভিডিওগুলো কন্টিনিউ ফলো করতে হবে।